আপনি কি ভাবছেন শেয়ার বাজার মানেই একটা বড়সড় জুয়া খেলা, নাকি ভাবছেন এখানে শুধু বড় লোকেরাই কোটি কোটি টাকা কামায়? আমাদের গল্পের বল্টুও ঠিক আপনার মতোই এমনটাই ভাবত। সে দেখল তার এক কলিগ শেয়ার বাজারে টাকা খাটিয়ে নতুন আইফোন কিনে ফেলেছে। ব্যাস, বল্টুর মাথা অমনি ঘুরে গেল এবং সে লোহে পড়ে গেল। বল্টু ভাবল সেও রাতারাতি এভাবে কোটিপতি হয়ে যাবে। সে না বুঝে শুধু বন্ধুর পরামর্শে এক অখ্যাত কোম্পানির শেয়ারে সব জমানো টাকা ঢেলে দিল। সে মনে মনে ভাবল কাল সকালেই তার টাকা ডাবল হয়ে যাবে। কিন্তু বিধি বাম, পরদিন থেকেই ওই শেয়ারের দাম তরতরিয়ে কমতে শুরু করল। বল্টু খুব আতঙ্কিত হয়ে লসে তার সব শেয়ার বিক্রি করে দিল। তার তখন মনে হলো শেয়ার বাজার আসলে একটা বিশাল ফাঁদ ছাড়া আর কিছুই নয়। আসলে বল্টু যা করেছিল তা ইনভেস্টমেন্ট ছিল না, ছিল স্রেফ লটারি ধরা। বেশিরভাগ নতুন ইনভেস্টর শুরুতে এই ভুলটাই বারবার করে। তারা কোনো রিসার্চ না করে শুধু গুজবের পেছনে ছুটে টাকা হারায়, আর শেষে পকেট ফাঁকা করে শেয়ার বাজারকে গালমন্দ করতে করতে বাড়ি ফেরে। এরপর বল্টু একদিন এক অভিজ্ঞ ইনভেস্টরের সাথে দেখা করার সুযোগ পেল। তিনি তাকে বোঝালেন শেয়ার বাজার কোনো ম্যাজিক নয়, এটা একটা পিওর বিজনেস। আপনি যখন কোনো ভালো কোম্পানির শেয়ার কেনেন তখন আপনি আসলে সেই ব্যবসার একজন অংশীদার হন। দেশের বড় বড় কোম্পানিগুলো কি আর একদিনে সফল হয়েছে? অবশ্যই না। তাদের এই পর্যায়ে আসতে বছরের পর বছর সময় লেগেছে। শেয়ার বাজারে জেতার সবচেয়ে বড় এবং প্রথম শর্ত হল ধৈর্য। বল্টু এবার শিখল কিভাবে কোম্পানির বার্ষিক রিপোর্ট বা রেজাল্ট দেখতে হয়। সে দেখল কোম্পানিটি আসলে লাভ করছে কিনা এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি। সে বুঝল একবারে সব টাকা না খাটিয়ে অল্প অল্প করে শেয়ার কেনাই বুদ্ধিমানের কাজ। লম্পঝম্প না করে এবার বল্টু লং টার্মের জন্য চিন্তা করা শুরু করল। এখানে মাঝপথে আপনাদের একটা বিশেষ কথা বলে রাখি, আপনি যদি অল্প টাকা দিয়ে বড় সম্পদ গড়তে চান তবে আই বাটনে দেওয়া ভিডিওটি এক্ষুনি দেখে নিন। ভিডিওটির বিষয় হলো গরিব মানুষের ধনী হওয়ার সবচেয়ে কার্যকরী উপায়, অর্থাৎ কম্পাউন্ডিংয়ের জাদু। এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত কার্যকরী হতে পারে, যা আগে কখনো কেউ বলেনি। এটি আপনার আর্থিক জীবনের মোড় ঘুরে যাওয়ার ক্ষমতা রাখে, তাই মিস করবেন না। ফিরে আসি বল্টুর কাছে। সে এবার ডাইভার্সিফিকেশন করার কৌশল শিখল, মানে সব ডিম এক খাঁচায় না রেখে সে আলাদা আলাদা সেক্টরে টাকা রাখল। তাতে করে তার টাকা হারানোর রিস্ক বা ভয় অনেক কমে গেল। সে বুঝল বাজারে সাময়িক ওঠানামা থাকবেই, কিন্তু ভালো কোম্পানি সবসময় ভালো রিটার্ন দেয়। বল্টু এখন আর প্রতিদিন গ্রাফ দেখে বা নিউজ দেখে অস্থির হয় না। সে জানে তার জমানো টাকা এখন দিনরাত তার হয়েই কাজ করছে। শেয়ার বাজারে আসার আগে আপনার কাছে শুধু একটি ডিম্যাট অ্যাকাউন্ট থাকতে হবে, আর তার চেয়েও বেশি প্রয়োজন সঠিক জ্ঞান এবং মানসিক স্থিরতা। সবসময় মনে রাখবেন, এখানে তাড়াহুড়ো মানেই হলো নিশ্চিত লস। আমাদের বল্টু এখন ধীরে ধীরে একজন সফল এবং স্মার্ট ইনভেস্টর হয়ে উঠছে। আপনিও কি বল্টুর মতো স্মার্টলি ইনভেস্ট করে সফল হতে চান? তবে আজ থেকেই ভয় কাটিয়ে একটু একটু করে শিখতে শুরু করুন। ভিডিওটি আপনার ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। নিয়মিত এমন ফিনান্সিয়াল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার পছন্দের প্রথম শেয়ার কোনটি হতে পারে তা ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন।